আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সকলকে জানাচ্ছি ম্যাথ অ্যান্ড সায়েন্স ব্যাটালিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা। সো এটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, যার জন্য আমরা আসলে হাতে কলমে খাতায় করছি। যদিও বা এরকম করে করার আমার কোনো অভিজ্ঞতা নেই। আমরা প্রথমত ম্যাথে হোয়াইট বোর্ডই করতাম। সো এরপর থেকে বেসিক থেকে শুরু করে আমরা হোয়াইট বোর্ডে ম্যাথগুলো করব। সো এটা হোয়াইট বোর্ডটা একটু প্রবলেম, যার কারণে আসলে আমরা এখানেই করছি। দেখো, ত্রিকোণমিতি আজকের মূল টপিক হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কি কাজ? প্রমাণ করতে হবে যে, মানে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আসলে দেখো, আমরা তো এই সূত্রটা আসলে মুখস্থ করি, আসলে এই সূত্রটা কিভাবে 1 হলো এটা আমরা অনেকেই জানি না, বা জানার চেষ্টা করলেও আসলে জানতে পারি না। সো দেখো, আমি এর আগে ম্যাথটা করতে নিয়েছিলাম। সো ভিডিওটা বারবার মানে মেমোরিটা কার্ডে জায়গা না থাকার কারণে বারবার লিমিট ক্রস রিচ করতে পারছে না, যার জন্য আমরা এতটুকু করার পরেও ভিডিওটা রাখতে পারিনি, আবার পুনরায় স্টার্ট করছি। সো আমরা প্রথম থেকে বোঝাবো তোমাদেরকে। দেখো, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। এটা তোমরা আসলে মুখস্থ রাখবা বা মনে রাখবা। সো দেখো, ত্রিকোণমিতির কথা আসলেই প্রথমেই আসে হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো আমি একটা সমকোণী ত্রিভুজ হাত দিয়ে এঁকেছি। দেখো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ বি সমান হচ্ছে ওয়াই ধরছি এবং বিসি সমান হচ্ছে এক্স ধরছি। আমরা সংক্ষিপ্তভাবে শেষ করব। এবং অতিভুজটা কি হবে? অতিভুজটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই কোণটা আমি থিটা হিসেবে ধরে নিছি। তোমরা যে কোনো ধরতে পারো, এটাও ধরতে পারো, যেহেতু সুবিধা হচ্ছে এটা ধরলে, এটা আমি ধরে নিছি। সো এটা ধরার পরে দেখো, আমরা আসলে সাইন থিটা বের করব। কারণ কি, আমাদের এই সাইন থিটা দরকার, কস থিটা দরকার, দুটো হলেই আমাদের যথেষ্ট। দেখো, সাইন থিটা কি হলো? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ আমরা জানি। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাদের ওয়াই হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ। তোমরা সবাই জানো অতিভুজের কোনো চেঞ্জ হবে না। সো দেখো, ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং কস থিটা বের করতে হবে। কস থিটা সমান আমরা কি জানি? যে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? থিটা কোণের সাপেক্ষে এক্স হচ্ছে ভূমি, এবং ভূমির অতিভুজের কোনো চেঞ্জ হবে না। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে অতিভুজ। সো আমরা এটা লিখেছি। সো এই পর্যন্ত আমরা করেছিলাম এর আগে, আসলে তারপরে ভিডিওটা ক্লোজ হয়ে গেছে। সো দেখো, এখন সাইন থিটার মানটা আসলে আমরা বসাবো এই জায়গায়। দেখো, এই যে সাইন থিটার মানটা আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে বসাইছি। এখন দেখো, স্কোয়ার আছে। আমি প্রথমেই বলছি যে সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। সো আমরা এটা হোল স্কোয়ার করে দেব। যেহেতু আমরা কাজ করছি কাকে নিয়ে? এই জাস্ট এই থিটাটাকে নিয়ে কাজ করছি আমরা। সো দেখো, প্লাস কস থিটার মান কত? আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। সো দেখো, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, এটার মান আসলে 1 কিভাবে হয়? সো দেখো, আমরা মানটা বসালাম, এই সাইন স্কোয়ার থিটার মান বসালাম, এই যে হোল স্কোয়ার করে দিলাম, কস স্কোয়ার থিটার মান বসালাম, হোল স্কোয়ার করে দেবো এখন। সো আমরা 1টা বের করবো আসলে। তোমরা আসলে দেখতে পাচ্ছ আশা করি। দেখো, এখন ওয়াইয়ের উপর স্কোয়ার আছে এবং রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরও হোল স্কোয়ার, এটা পুরোটাই হোল স্কোয়ার। তাহলে ওয়াইয়ের উপর আমি স্কোয়ার দিতে পারি আলাদা করে, ওকে দিলাম। এখন দেখো, এই স্কোয়ার আর রুটটা আসলে কাটা যাবে। এটা দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, যার জন্য তোমরা জানো এটা কাটা যায়। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো প্লাস দিলাম। এখন আবার কি করব? এক্স স্কোয়ার ঠিকই থাকবে, এবং এই রুট আর 2 কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখন লসাগু নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লসাগু নিলাম, দূরে থেকে একটা লসাগু নিতে হবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যাবে, ওয়াই স্কোয়ার বাঁচবে, প্লাস এখানে এটা কাটা যাবে, এক্স স্কোয়ার বাঁচবে। এখন দেখো কি হয়, এটা একটু সাজায় লিখবো আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুইটা আমরা সরি, এখানে হোল স্কোয়ার হবে না, এখানে দিয়ে দিছি। দেখো, দুইটা একই হয়ে গেছে। এটা আমরা এখন কেটে দিতে পারি, উপরে নিচে কাটাকাটি হলে 1 বাসে। এটাই হচ্ছে রাইট সাইড। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। সো বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পেজটা ফলো করে রাখবা। ধন্যবাদ সকলকে।